আর তামিমের সমস্যা হলো, তামিমের কিন্তু সমস্যা ছিল, গত 3 মাস থেকে শ্বাসকষ্ট হচ্ছে, গ্যাস হচ্ছে, এবং গত 7 দিন আগে তার একটা চেস্ট পেন হয়েছিল, আমি হিস্ট্রি নিয়ে বাইর করছি। তখন এটা কেয়ার করা উচিত ছিল। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাচ্ছি, দেশবাসীকে জানাচ্ছি, যে কোনো পেন থুতনি থেকে শুরু করে নাভি পর্যন্ত যদি হয়, সেটা গ্যাস হোক আর পেইন হোক, আগে আপনাকে প্রমাণ করতে হবে যে এটা হার্ট না। হার্ট না প্রমাণ করার পরে আপনি গ্যাসের ওষুধ খান, হার্ট না প্রমাণ করার পরে আপনি অন্য কোনো ওষুধ খান, মাসেল হতে পারে, গ্লাংস হতে পারে, ইসোফেগাস হতে পারে, মানে অন্য কস্টোকন্ডাল জাংশন হতে পারে, বাট আগে প্রমাণ করতে হবে যে হার্টের পেইন না। তামিম তার গ্যাস হতো, এখানে ব্যথা করতো, কিন্তু এটাকে গুরুত্ব দেওয়া হয় নাই, সে গ্যাস্ট্রিক ওষুধ খাইছে। আমাদের কাছে 60% পেশেন্ট গ্যাস নিয়ে আসে, আলটিমেটলি ল্যান্ড উইথ হার্ট অ্যাটাক। আপনাদেরকে বললাম যে ওর যে কমপ্লিকেশন হয়েছে, এইটা 30 ডেজের মধ্যে 50% লোক মারা যেত আগে। এখন এইটা আবার বলা হচ্ছে, এখন নতুন গাইডলাইন, রিসেন্ট গাইডলাইন, মানে বলা হয়েছে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ হার্ট জার্নালে বলা হয়েছে যে তাদের যদি হার্টের ফাংশন নর্মালও থাকে, তবুও এটা হওয়ার চান্স থাকে। এবং আমরা যেমন মনে করে বলি, যখন হার্ট অ্যাটাক হয় অথবা হার্টের মাসেল ড্যামেজ হয়, তখন বলি আপনারা গেম খেলবেন কিন্তু কম্পিটিশন খেলতে পারবেন না। যখন কম্পিটিশন খেলবেন তখন মাথার ভিতরে একটা স্ট্রেস থাকে, সেই স্ট্রেসের কিছু হরমোন সিক্রেশন হয়, সেই হরমোন হার্টকে হুইপ করে, চাবুক মারে, তখন হার্ট ইরেগুলার বিহেভ করে, মিসবিহেভ করে। সেই জন্য আমরা বলি আপনি খেলতে পারবেন কিন্তু কম্পিটিশন খেলতে পারবেন না। আমরা সবাই চাই যে উনি সুস্থ থাকুক আগে, তারপর খেলার পাটটা মানে প্রাসঙ্গিকভাবে চলে আসবে। আগে ওনাকে পরিপূর্ণ সুস্থ করে তোলাই হচ্ছে আমাদের মানে প্রয়াস, এবং দেশবাসীর দোয়া এই জন্য যাতে উনি আগে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে, তারপর আস্তে আস্তে উনি খেলায় যাবে। দেশের বাইরে আপনি নিতে পারেন ফর দ্য অ্যাসেসমেন্ট, বাট থিং ইজ দ্যাট হোয়াট দে হ্যাভ ডান, কেপিজি ডান, টিম ডান, মামুন এন্ড মারুফ ডান, ইজ এক্সিলেন্ট জব, ওয়ার্ল্ড ক্লাস জব, ওই সময়টা ফিরে আসবে, ইউনিক জব। আমাদের এখানে আমরা করি, যেমন তামিম যখন আমার কাছে রিসিভ করে, তার সাথে পরে আধা ঘন্টা পরে আমি একটা কেস করছি, বাট আমাদের অনেক সাপোর্ট আছে, আমাদের টিম রেডি আছে, কিন্তু ওর টিমটা ওরকম রেডি ছিল না, অথবা রেডি ছিল কি আমি জানি না, বাট আমাদের সার্জারি ব্যাকআপ ছিল, ওর সার্জারি ব্যাকআপ ছিল না। বাট ও ছেলেটা যে সাহস দেখাইছে, ওদের টিম যে সাহস, অ্যাকচুয়ালি হর্ষড এসে এটা মানে দেখেন, মানে এটা প্রশংসনীয়। আর একটু ব্যাকগ্রাউন্ড আছে, ওনার যখন খেলা টস করলো, তো ওদিনকে আপনারা জানেন সবাই, টস করার পরে উনি একবার মানে ফিল্ডিংও করছে, তারপরে উনি যে বললো যে আমার অস্বস্তি লাগছে, তখন সাথে সাথে ওনার ট্রেনার আর ফিজিও ওই কেপিজি হসপিটালে নিয়ে যায়। তখন তার একটা ইসিজি করা হয় আর একটা ট্রোপোনিন পরীক্ষা করে। এই ইসিজিটা, প্রথম ইসিজিটা নর্মাল ছিল, কিন্তু ট্রোপোনিনটা বেশি ছিল। এটা দেখে ডাক্তাররা বুঝতে পারছে তার একটা হার্টের সমস্যা। তখন যখন তামিমকে বলছে এটা, উনি তার সাথে সাথে এয়ার অ্যাম্বুলেন্স কল করছে, উনি আমাদের এখানে চলে আসবে। এবং ওইখানকার যে ডক্টর রাজীব ডাইরেক্টর, উনি আমাকে ফোন করলো যে স্যার তামিম ভাই তো এরকম হয়েছে, উনি ঢাকায় চলে আসতে যাচ্ছে, আপনি সব কিছু রেডি করেন। সাথে সাথে আমি আমার ইমার্জেন্সি আমার স্যারের সাথে কথা বলি এবং আমাদের ক্যাথল্যাব রেডি করি। তো এর মধ্যে 1 ঘন্টা চলে গেল, কোনো যোগাযোগ নাই। তখন রাজীব আবার আমাকে ফোন করলো, আমিও ফোন করলাম, বললো যে স্যার উনি যখন আমার অ্যাম্বুলেন্স থেকে নেমে যখন ওই এয়ার অ্যাম্বুলেন্সে উঠবে, তখন উনি অনেক দুর্বলতা, পায়ে শক্তি পাচ্ছিল না, তখনই তার কার্ডিওজেনিক শকটা হয় এবং হার্টটা বন্ধ হয়ে যায়। তখন ট্রেনিংরা তখনই সাথে সাথে সিপিআর দেয় এবং আবার অ্যাম্বুলেন্সটা ব্যাক করে এই হসপিটালে। আমি বললাম যে ভাই এই অবস্থায় তোমরা ঢাকায় এনো না, কারণ তার লাইফ সেভিং করাটা খুবই জরুরি। এবং সেই মোতাবেক তারা কাজ করছে দেখে তামিম আজকে বেঁচে গেছে। আমাকে ফোন করছিল, আমি বলছিলাম তখন যদি নিয়ে আসতো, আল্লাহ না করুক এই হেলিকপ্টারের মধ্যে কিছু একটা হলে আমরা তাকে ফিরে পেতাম না। সুতরাং রাইট ডিসিশনটা তারা নিছে। এবং এখানে 3টা পার্টি জড়িত, আমি আগেও বলছি, ডাক্তাররা, তার পেশেন্ট, ফ্যামিলি মেম্বার এবং হচ্ছে ট্রেনি এবং ফিজিওরা। এই 3টা টিমের কাজটা এত সুন্দর মতো হয়েছে, যার কারণে সাকসেসফুলি স্ট্যান্ডটা বসানো গেছে। উনি বিকাল 4টার দিকেই মনে হয় স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে পারছে। মানে এটা নাহলে আসলে অকল্পনীয় কাজ করেছে। মানে আমাদের ডাক্তাররা, আমাদের দেশে ডাক্তারদের সম্পর্কে অনেক ধরনের কথা হয়, কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যে স্যালুট টু দেম, দে হ্যাভ ডান এ রিয়েল গুড জব।